মালয়েশিয়া ট্যুরিজম বোর্ডের এসেছিলাম। এটা হচ্ছে মিনিস্ট্রি, যে বিল্ডিংটা ছেড়ে যাচ্ছে এখন। উনি আমাদের ড্রাইভার। অ্যান্ড এটা হচ্ছে মালয়েশিয়ান কনভেনশন সেন্টার। তো আমরা এখন ওই মালয়েশিয়া ট্যুরিজম বোর্ড থেকে আমরা যাচ্ছি মালয়েশিয়া সেন্ট্রাল এমআরটিতে। তো বলেছিলাম এর আগে ভিডিওতে যে আমি যেহেতু এখনো ট্রেনে চড়ি নাই, তাই ট্রেনের কথাটা বলতে পারছি না। এখন আমি যাচ্ছি, গেলে আসলে বুঝতে পারবো যে মালয়েশিয়ার ট্রেনের চড়ার কি অনুভূতি। আশা করি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি। এখান থেকে মালয়েশিয়ান রিঙ্গিত 9 রিঙ্গিত লাগবে পুত্রজায়া যে মিনিস্ট্রিতে ছিলাম সেই মিনিস্ট্রি থেকে পুত্রজায়া সেন্ট্রাল এমআরটিতে যেতে। রাস্তাঘাট খুবই ফাঁকা এবং প্রচন্ড পরিচ্ছন্ন আর কি, সুন্দর। এখানে দেখলে বোঝা যায়। বাংলাদেশে যেমন আমরা উবার, পাঠাও ব্যবহার করি অ্যাপস, এখানে হচ্ছে গ্র্যাব, আরও কয়েকটি আছে, বাট আমরা গ্র্যাবকেই অ্যাকচুয়ালি মোবাইলে ইনস্টল করে নিয়েছি এই অ্যাপসটা। গ্র্যাবের মাধ্যমে খুব দ্রুতই ট্যাক্সি পাওয়া যায় দেখলাম। 2বার ডাকলাম, 2বারই খুব দ্রুত চলে আসলো এবং সার্ভিসও ভালো, আলহামদুলিল্লাহ। পুত্রজায়া বলেছি যে এখানে হচ্ছে সকল মিনিস্ট্রি যে অফিসগুলো আছে মন্ত্রণালয়ের, সেই অফিসগুলো এই এলাকায় অবস্থিত এবং বেশ সুন্দর একটি জায়গা। কোনো কোলাহল নেই, জনবসতি নেই তেমন, শুধু কিছু স্টাফ কোয়ার্টার আছে, অফিসার্স কোয়ার্টার আছে, যেটা মনে হলো যে ওখানে যারা মিনিস্ট্রিতে জব করেন তারা হয়তো থাকার সুযোগটা পান। চমৎকার রাস্তা, একটু খেয়াল করে দেখবেন, সব জায়গায় খুব সুন্দর লাগছে, সাজানো গোছানো পরিপাটি। এই যে আমরা শহরের দিকে মনে হয় আস্তে আস্তে পৌঁছাচ্ছি। What is the name of this gate? Name? This one, building. This gate. This one, bridge. Oh, bridge. Bridge. Bridge name? Forget. Forget. Putra Bridge. Putrajaya Bridge. Putrajaya Bridge. Oh, you know the building's name? Okay, you forgot it. Yeah. No problem. হ্যাঁ, আকাশটা প্রচন্ড মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ জমেছে আকাশে। এই হচ্ছে নদী। What is the name of this river? Lake. River. Putrajaya Lake. River name? No river, lake. Oh, lake. River is long. It's one of them. Oh, it's not river. It's a lake. So এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটা আমি ভেবেছি নদী। ও বলছে যে, ড্রাইভার সাহেব বলছেন যে এটা নদী না, এটা লেক। নদী হচ্ছে অনেক বড়, কিন্তু কত সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে সাজানো। রাস্তা দিয়ে চলতে থাকলেই দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, আপনার মোবাইলে যে লোকেশনটা দেখেন, ওয়াও, নাইস প্লেস, খুব চমৎকার জায়গা। So what is the name of this bridge? Also bridge. Also Bridge. Also bridge. Also bridge. Three. Forget. Oh, you forgot. Okay. No, the sign cannot read. এটা একটা ব্রিজের উপর দিয়ে আছি। Bridge. Also bridge. ব্রিজ, ওকে। চমৎকার একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। No, it's the most. হ্যাঁ, ওইখানে আরেকটা ব্রিজও আছে ওই পাশে, এখান থেকে পুরোপুরি দেখতে পাচ্ছি না। খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি।
পরিচ্ছন্ন। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইনশাল্লাহ আজকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ব্যাক করব। সিঙ্গাপুরে একদিন সময় কাটাবো ইনশাল্লাহ। তো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকে কমেন্ট করেন, খুব ভালো লাগে, লাইক দেন, এটা ঠিক আছে, খুব ভালো লাগে। আর যাদের কাছে মনে হয় যে হ্যাঁ এইগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে, এই ভিডিওগুলো শেয়ার করলে তারা উপকৃত হবে, তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। যারা ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজে ফলো করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়ায় বৃষ্টি, এই প্রথম আমি দেখছি বৃষ্টি এভাবে গাড়ির মধ্যে। মালয়েশিয়ার বৃষ্টি, একটি সুন্দর দেশ গড়তে হলে সরকার, রাজনৈতিক দল, জনগণ সবার একটা ঐকান্তিক প্রচেষ্টা দরকার হয়। সিঙ্গাপুর গিয়েছিলাম, তারপরে মালয়েশিয়া আসলাম, প্রত্যেকটা জায়গায় এত চমৎকার লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানকার যে সিস্টেম, আপনি দেখবেন রাস্তায় একটা কাগজ ময়লা কোথাও ফেলবে না কেউ। চিপস খাচ্ছে, চিপসের কাগজটা ময়লার ঝুড়িতেই ফেলবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা অবশ্যই ভিন্ন চিত্র দেখি। তো আসুন আমরা আমাদের দেশকে আরো সুন্দরভাবে গড়ে তুলি, সবাই সবার প্রতি আরো আন্তরিকতা, ভালোবাসা, ঐকান্তিকতা প্রকাশ করি। এটা হয় কি, আমাদের দেশ যেমন সুন্দর হবে, মানুষগুলো সুন্দর হয়ে উঠবে। এই বৃষ্টির কারণে বা মেঘের কারণে অন্ধকার হয়ে গেছে পুরো জায়গাটা। কিন্তু এখন মালয়েশিয়ার টাইম হচ্ছে 4:17-18। তো এই সময়টা আসলে পুরোপুরি বিকেল, অনেক সময় রোদও থাকে, চমৎকার মিষ্টি রোদ। কিন্তু আজকে আকাশ মেঘলা হয়ে যাওয়ার কারণে এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে। তো বলবো যে সৌভাগ্যবান আমি যে বৃষ্টিটা দেখতে পেলাম, যে মালয়েশিয়ার পথে চলতে চলতে ট্যাক্সিতে বৃষ্টিটা উপভোগ্য হয়ে উঠছে। আপনারা যারা টুরিস্ট হিসেবে মালয়েশিয়ায় আসতে চান তাদের কিন্তু ফ্রেশ পাসপোর্টে আবেদন না করাটাই ভালো। করা যাবে না তা না, করতে পারবেন। তবে দু একটি দেশ যদি আপনাদের ভ্রমণ করা থাকে তাহলে এটা আরও ভালো হবে। পুতুজায় সেন্ট্রাল, ওদের সেন্ট্রাল বানানটা দেখেন SENTRAL, এইভাবেই লিখছে তারা, সেন্ট্রাল 41। তো আমরা চলে এসেছি আমাদের MRT তে, আমরা ট্রেনে চড়বো এখান থেকে। তো পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।